আমি যা করছি সবটাই একটা প্ল্যান, এমনটাই বলছে আদ্রিত। এদিকে মোহনা শুনে অবাক হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ও ঠাম্মিকে বলছে, তুমি বরং কেশবের কাছে যাও একটু, আমি এখানে সব একাই করে নিতে পারবো। দেখো, আগে তো আমি ছোটোবেলা না একাই করতাম সব কিছু, আমার তো কষ্ট হতো না, তাহলে এখন কেন পারবো না বলো তো। এই বলে রান্না করতে থাকে। ঠিক তখনই মনে পড়ে যায় কেশবকে খাওয়াতে হবে। এই বলে শুভ সেখান থেকে চলে যায়। এদিকে দেখা যাবে পূর্বক বোঝানোর জন্য অনেক চেষ্টা করতে থাকে যে দেখো, এই লোনটা নেওয়া হয়েছে, এটা তো আমাদের পরিবার সবার জন্যই নেওয়া হয়েছিল, তাই না? সবাই তো আমরা এর মধ্যে অংশগ্রহণ আছি, তাহলে এই বিপদের দিনে কেন আমরা সবাই পাশে থাকবো না? শুভ যদি মানে এরকম একটা পরিস্থিতিতে সমস্তটা সামলাতে পারে, সমস্তটা চেষ্টা করতে থাকে, তাহলে আমরা কেন ওর পাশে থাকতে পারবো? আর সত্যি তোমাকে না কি বলবো, বলার কিছুই নেই। নিজেকে একবার আয়নার দিকে তাকাও, প্রশ্ন করো নিজেকে, দেখো কি প্রশ্নের উত্তর পাও। আরও অনেক কথা বলতে থাকে। আর তখন এই কথা বলে রূপক রেগে সেখান থেকে চলে যায়। পূরবী বলে, আমাকে বলছে, আমি যা করছি না একদম ঠিক করছি, আমাদের চারজনের কথা ভেবেই করছি। এরপর এদিকে দেখা যায় কেশবকে খাওয়ায় আর বলে, ঘুম পাড়িয়ে দিয়েছি ঠাম্মি, তুমি একটু দেখো। এই বলে সেখান থেকে রান্নাঘরে চলে যায়। আর এদিকেই দেখা যাবে রঞ্জনী নিজের গহনাগুলো সমস্তটা বের করতে থাকে। তখনই দেখা যায় হিরক আসে। হিরক এসে বলে যে, রঞ্জনী তুমি এটা কি করছো, গহনাগুলো কেন বের করছো বলো তো? আর তখন বলে যে, ব্যাগটা যে কোথায় রাখলাম। এই বলে একটা শপিং ব্যাগ বের করে গহনাগুলো সবটা ভরে নেয়। আর বলে, এমন একটা পরিস্থিতি, আর তুমি কি না যেখানে শুভ সবটা দিয়ে চেষ্টা করছে সবাইকে এক করে ধরে রাখার, তুমি কি না মানে তোমরা কি না নিজেদের স্বার্থটা বুঝছো? বলে, কি করব, কিছু কি করতে পারছে শুভ? পারছে না তো। শুভর সামনে উল্টো আদ্রি মেয়েকে নিয়ে ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছে, কিছুই তো করতে পারছে না। এদিকে দেখা যাবে শুভ রান্না করছিল। ঠিক তখনই সেখানে চলে আসে আদ্রিত। এসে চুপ করে দাঁড়িয়ে থাকে। আর তখন শুভ দেখে খুব খুশি হয়ে যায়, বলে, তুমি এসেছো, আমি জানতাম, আর কেউ থাকুক বা না থাকুক এই সময়ে তুমি ঠিক আমার পাশে থাকবে। তখন বলে যে, আমি এটাই বলতে এসেছিলাম যে মোহনাকে এক কাপ কফি দাও, কফি পাঠিয়ে দিও। কথা বলে শুভ খুব কষ্ট পায়। অন্যদিকে দেখা যায় দেখতে থাকে সবটাই মোহনা, দেখে খুব খুশি হয়। আর বলে, এভাবে আস্তে আস্তে করে আয়ানকে আমার হাতের কবজায় আনবো, আয়ান আমার কাছে আসবে, তো তখন না তুমি কিচ্ছু করতে পারবে না, তোমার অনেক অহংকার তাই না, সেই অহংকার ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তারপর দেখা যাবে এই বলে সেখান থেকে চলে গেলেই এদিকে দেখা যাবে শুভ সমস্ত রকমের মোহনা যে লিস্টটা দিয়েছিল সেই অনুযায়ী রান্নাবান্না করে ফেলে। আর সমস্ত রান্না করে টেবিলে সুন্দর করে সাজিয়ে তারপর দেখা যায় মোহনাকে বলে আসতে। এরপর ঠাম্মি এই সমস্ত দেখে বলে, মেয়েটা প্রেগনেন্ট, আর প্রেগনেন্ট অবস্থায় এত সব রান্না করেছে, সইবে না, ওই মোহনার না ঠিক একদিন বিচার হবে, ভগবান তার বিচার করবে। তখন বলে, একজন খাবে তার জন্য কিনা এত কিছু কি সে খেতে পারবে? আর তখনই সেখানে সৌমিত ঋদ্ধি চলে আসে। তখন বলে, আয় তোরা বস, তোরা খাবি। শুভ তখন এই কথা বলতেই সেখানে তখন মোহনা আদিকে নিয়ে চলে আসে আর বলে, হ্যাঁ তোমরা খেয়ে নাও, এরপর কতদিন এভাবে খেতে পারবে কেউ তো জানে না, কতদিন তোমাদের কপালে খাওয়াটা জুটবে। আর তখন শুভ বলে, চল খাবি, তোদের তো দেরি হয়ে যাচ্ছে না, তোরা তো বের হবি, চল। শুভ ঋদ্ধিকে আগে জিজ্ঞেস করেছিল লোনের কোনো ব্যবস্থা করতে পেরেছিল কিনা। আর তখন বলে যে, না আসলে আমাদের যে কোম্পানির অবস্থাটা খারাপ সেটা সবাই জানতে পেরেছে কিনা, তাই লোন দিতে চাইছে না। এরপর দেখা যায় নিয়ে মানে আদ্রিতকে নিয়ে খাবার টেবিলে আসে। আর তখন দেখা যায় শুভ যেই চেয়ারটাতে বসে সেই চেয়ারটাতেই বসতে যাচ্ছে মোহনাকে তখন রঞ্জিনী বলে যে, এটাতে তো শুভ বসে। তখন বলে যে, বসতো, কিন্তু এখন থেকে আর বসবে না, এখন থেকে এটাই আমি বসবো, ঠিক আছে আয়ান বসো। আর তখন দেখা যাবে একটু খাবার খেয়ে মানে এক চিমটি খাবার খেয়ে বলতে থাকে, আজকে আমি ভাবছি কি, আজকে না এই সমস্ত খাবার না খাবো না, মুখে আমার উঠছে না, আসলে আমি না আজকে একটা কাজ করব, বাহির থেকে বরং অনেক খাবার অর্ডার করে নিব, আমি আর আয়ান দুজনে মিলে না ঘরে খেয়ে নিব, কি বলো আয়ান, চলো না আমরা দুজন মানে অর্ডার করি। আর তখন দেখা যায় আদিত্য রাজি হয়ে যায়। এরপর দেখা যায় দিদি সৌমিন ওরা রেগে যায় আর বলে, তাহলে যে এত মানে খরচা করালে, এই যে খাবারগুলো রান্না করালে, এগুলোর কি হবে তাহলে, হ্যাঁ? আর তখন বলে, খাবারের খরচা, এখন আমার পিছনে কতটা খরচা হচ্ছে সেগুলো হিসাব করছেন তো, যে আপনারা যে এই বাড়িতে থাকতে পারছেন এটাই তো অনেক, তাই নয় কি? আর তখন বলে, বেশি কথা বললে না সব কিছু হারাবে। তখন সবাইকে কোনো রকমভাবে ম্যানেজ করে নেয়। আর তখন আমি বলে, এত সব খাবার তাহলে মেয়েটা এই যে এই অবস্থায় রান্না করে দিল, আর যদি নাই খেয়ে থাকো তাহলে
কেন এই সমস্ত রান্না করতে বলেছিলে বলো তো? তখন দেখা যাবে রূপকও রেগে যায়, রেগে গিয়ে বলতে থাকে, মেয়েটাকে এত সব রান্না করার কি দরকার ছিল? হ্যাঁ, এতটা খরচা করার, এমনিতেই আমাদের বাড়ির এই পরিস্থিতি, তার মধ্যে মানে এইভাবে রান্না করা তো কোনো মানেই হয় না। তখন ঠাম্মি বলে যে খাবারগুলো না খেয়ে চলে যাবে। এদিকে তখন শুভ বলে যে মোহনা, অন্ন ধ্বংস করা কিন্তু একদম ভালো নয়। তখন বলে তোমার থেকে কি সেটা আমাকে এখন শিখতে হবে নাকি? আর তখন এদিকে রূপকও রেগে গেলে এরপর দেখা যাবে অনেক কথাই শোনাতে থাকে আর বলে যে এক্ষুনি যদি আমি আমার দাদাকে ফোন করি না, আপনাদের না এই বাড়ি থেকে চলে যেতে হবে। আর অনেক কথা বললে তখন দেখা যায় পূরবী থামায় আর বলে, চুপ করো না। আচ্ছা মোহনা, তুমি যাও, তুমি যে খাবারটা অর্ডার করতে চাইছো না, খাবারটা যাও অর্ডার করো আর আদিকে নিয়ে খাও, যাও, খুব মজা করো, আনন্দ করো। এই বলে তখন দেখা যাবে ওরা সেখান থেকে চলে যায়, অনেক কথা শুনিয়ে রেখে যায়। এদিকে সুমিত, রিদ্ধি ওরা সহ্য করতে পারে না, ওদের ভালো লাগে না। আর তখন এদিকে ডোনা তো খুব খুশি হয়ে যায়। ডোনার মুখ চোখের দিকে রিদ্ধি তাকিয়ে বুঝতে পারে যে ডোনা এতটা খুশি হচ্ছে কেন, শুভকে অপমান হতে দেখে। পিছনে কি মানে ডোনার হাত রয়েছে নাকি শুভকে এরকম মানে দেখে খুশি হচ্ছে অপমানিত হতে দেখে, কথাই ভাবতে থাকে। তারপরে দেখা যায় কি শুভ খুব কষ্ট পায়, সামনে দিয়ে আদ্রিতকে নিয়ে চলে যায় মোহনা। আর তারপর মোহনা অর্ডার দিয়ে পিৎজা নিয়ে আসে আর পিৎজা তখন খাইয়ে দেয়, এরপর নিজেও খায়। আর তখন বলে, আচ্ছা আয়া, তুমি কি তোমাদের ডিভোর্সটার কথা বলেছো? আর তখন বলে যে দেখো মোহনা, তোমাকে তুমি আগেই বলেছি একটু সময় লাগবে। আর তখন বলে আচ্ছা যাই হোক, কিন্তু মনে রেখো না, এমন তো নয় যে তুমি আমাকে ভোলানোর জন্য এই সমস্ত করছো, তাহলে কিন্তু তোমাদের হাত থেকে এই সমস্ত বাড়ি সমস্ত কিছু কিন্তু হাত ছাড়া হয়ে যাবে। তুমি তো সেটা চাও না, তাই না? এরপর দেখা যাবে রাত হতেই মোহনাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে শুয়ে পড়ো, আমি বরঞ্চ বাহিরে শুয়ে পড়বো। তখন বলে, তুমি বাহিরে শুবে মানে? তুমি এখানেই শুবোই। আর তখন বলে, তুমি চিন্তা করো না, আমি শুভর রুমে শুবো না। এরপর বলে যে তুমি কোথাও যাবে না, কোথাও না, তুমি এই রুমেই থাকবে, তোমার সাথে তো এমন কথা হয়নি। তখন বলে, দেখো বাইরে তো শুভ রয়েছে, তাছাড়া আমাদের বাড়ির লোকজন রয়েছে, ওরা কি ভাববে? তখন বলে, কে কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, তুমি এখানেই থাকবে, ব্যাস। এরপর বলে, দেখো মোহনা, একটু তুমি বোঝার চেষ্টা করো, যে বাস করতে হলে তো একটু মেনে চলতে হয়। আর তুমি চিন্তা করো না, আমি শুভর কাছে যাব না, শুভর ঘরে যাব না, চিন্তা করো না, আমি বাহিরেই শুভ। এই বলে বাহিরে চলে যায়। আর তখন বলে, আয়ান কি আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সমস্ত কথা বললো, নাকি সত্যি সত্যি শুভর সাথে থাকবে না, নাকি সত্যি ডিভোর্সটা দিতে রাজি হলো? তখন দেখা যাবে বাহিরে যেতে লাগলে আদির মায়ের সাথে দেখা হয়। আদির মা তার বাবার জন্য খাবার নিয়ে যাচ্ছিল। এরপর বলে, আচ্ছা বাবা কেমন আছে? তখন বলে যে তোর বাবার কথা তোর জিজ্ঞেস না করলেও চলবে, এর জন্য শুভ রয়েছে, আমরা রয়েছি, বাড়ির সবাই রয়েছে, তোকে তার খোঁজখবর নিতে হবে না, তুই যা না, যা মোহনার কাছে যা, গিয়ে মোহনার কাছে বসে গল্প কর, যা। আর তখন বলে, মা তুমি কেন এই সমস্ত কথা বলছো বলো তো, কেন বলছো? আর তখন বলে, কেন বলছি তুই বুঝতে পারছিস না? তোর জন্য মেয়েটা কত কষ্ট পাচ্ছে। আমি তো মানে শুভর কাছে অপরাধ করেছি, তোর হয়ে শুভর কাছে শুভকে কত কথা শুনিয়েছি, কিন্তু এখন তো দেখছি তুই অপরাধ করেছিস, আর তুই শুভর সাথে অন্যায় করেছিস, অন্যায়। মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে, কতটা যন্ত্রণা পাচ্ছে, সেটা তুই বুঝতে পারছিস না তো। আর অনেক কথা শোনায় আদিকে। আদি সেই সমস্ত কথা শুনে বলতে থাকে যে মা, আমি যা করছি বাড়ির সবার জন্য ভালোর জন্যই করছি। আর তখন তুই ভালোর জন্য করছিস, এর থেকে যদি আমরা রাস্তায় থাকতাম না, তারপরেও ভালো থাকতাম, আমাদের মান সম্মানটাও তো থাকতো। এই বলে সেখান থেকে চলে যায়। আর বলে, মা আমি একদিন তোমরা বুঝতে পারবে যে আমি কিসের জন্য এই সমস্ত করছি। আর এদিকে দেখা যাবে শুভ তখন নিজের ঘরে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে আদি চলে আসে। আদিকে দেখে তখন বলে যে কি ব্যাপার, ঘরে এসেছো? এই ঘরে কেন এসেছো? আমাদেরকে মানে আমাকে আর কেশবকে বলবে এই ঘর থেকে বেরিয়ে যেতে এর জন্য? আর তখন বলে, আমি কি সে কথা বলেছি নাকি? তখন বলে, তোমাকে না আর বিশ্বাস নেই, বলতে কতক্ষণ, বলতেও পারো। এ কথা বললে তখন বলে, যাও এখান থেকে চলে যাও, আর নয়তো আমরাই চলে যাব। তখন বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না, আমিই চলে যাচ্ছি। এই বলে দেখা যাবে আদি বাহির দিকে যেতে লাগে, আর যেতে না যেতেই দরজাটা মুখের উপর লাগিয়ে দেয়। আর তখন দেখা যায় আদি খুব কষ্ট পায়। এরপর এদিকে সবটাই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে মোহনা তখন বলে, তাহলে কি সত্যি আয়ান সত্যি শুভলক্ষ্মীকে ছেড়ে দিল, মানে সত্যি তাহলে ডিভোর্সটা দিবে এবার? হচ্ছে তো তেমনটাই। আর তখন বলে, যাক বাবা, তারপর একটু নজর রাখতে হবে। এরপর দেখা যাবে এদিকে সমিতের ঘরে আসে। আর তখন সমিতের ঘরে আসলে সমিত তখন দেখেই রাগারাগি করতে থাকে। আর তখন শুভর কথাই বলে যে ও কি না করেছে পরিবারের জন্য, তোর জন্য। আমার না তোকে নিয়ে গর্ব হতো, এখন তো ঘৃণা হচ্ছে। আরও অনেক কথা শোনায়। আর সেখান থেকে দেখা যায় কথা শুনে চলে যায় আদি। আর তারপর এদিকে মোহনা ঘুমোচ্ছিল। আর ঘুমিয়ে তখন
হঠাৎ করে জেগে ওঠে আর বলে যে আদি আবার শুভর ঘরে যায়নি, এমনটা নয় তো, আদি ঘরে গিয়েছে? না না। আর তখনই দেখতে পায় জল নেই। এরপর বলে জলটাও তো এখন নেই, যা একটু জল নিয়ে আসি। এই বলে দেখা যাবে ভাবতে থাকে একবার যে আদি কি শুভর কাছে গেল। এই বলে আবার নিচে যায় জল আনতে। আর যখন জল আনতে যায় তখন হঠাৎ করে মনে পড়ে যে আচ্ছা ওই ঘর থেকে কি ফিসফিস করে যেন মানে মনে হচ্ছে যে কেউ কথা বলছে, এমন নয় তো শুভর কাছে আয়ান গিয়েছে? এমনটাই তো মনে হচ্ছে। দেখা যাবে আদ্রিত শুভর কাছে এসে সমস্ত ঘটনা খুলে বলে যে কিসের জন্য এই সমস্ত করছে। সবটা শুনে অবাক হয়ে যায় শুভ। করলে আদি রাগ ভাঙানোর চেষ্টা করে। থেকে দেখা যায় মোহনা তো সবকিছু শুনতে থাকে আর ভাবতে থাকে বলি কি আদি আমার সাথে অভিনয় করছে। বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয় তোমাদের কেমন লাগবে?